হাতে ময়লা বেড়ে গেল। ইস, আজকে যদি কেউ থাকতো আমাকে আমার মতো করে বুঝতো। তোর থেকে ভালো বুঝি কুত্তা। 3-4 বছর মা হয়ে গেছাও, এখনো টিকটক করতে চাও। তোমাকে ভাইরাল হওয়ার দরকার কি? বুইরে বয়সে আবার বিয়ে বসবে নাকি? ঠেকা খেয়েছ, প্যারা নাই, নিজেকে শক্ত রেখে আবার প্রেম করো। আমাদের রোগের সাথে লড়তে হবে, রুগীর সাথে নয়। পরিবারের দিকে চায়া সাইরা দিছি তার মায়া। তোমরা কি ভাবতাছ হইছি প্রেমে ব্যর্থ? না রে ভাই, লইছে সংসারের দায়িত্ব। আমি ভালো হয়ে গেছি, কি বিশ্বাস হয় না? আমারও হয় না। আগে যাদের ভোটার আইডির ফটো দেখে হাসাহাসি করতাম, তাদেরকে সরি। মন মেজাজ ভালো নাই, কেউ একটা বিকাশ নাম্বার দেন তো, 5 লাখ টাকা ভাড়াই। টাকা পাই না, 100 দিবি না? কবে দিবি? টাকা দে, আমার লাগবে। মেঘলা তোর কাছে টাকা পেন 100 টাকা দে। এই আমি না তোর কাছে 100 টাকা পাই, দেস না কেন? টাকা দে না। কিরে কি হিসে তো কমে দি আর টাকা পাই 100। ছাতারা এনে 100 নে এনে তো 100। তাই না তোর 100 এনে তোর 100 দে দে, আমার 100 দে। আমি তোর 100 দিলাম না? হ্যাঁ ঠিক আছে না? এবার তোমার বিয়ে অন্য কারোর সাথে হতে পারে না, শুধু আমার সাথেই হওয়া উচিত। কেন? কেননা আমি প্রত্যেক ওয়াক্ত নামাজের মোনাজাতে শুধু তোমাকেই চাইছি। আমি তো জানি তুষার, কিন্তু যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে তো তাহাজ্জুদের নামাজ পড়ে। ইস, আজকে যদি কেউ থাকতো। আসি তো। থাকলে কি হইবো? বন্ধুত্বটা তাহলে কি? বন্ধুত্ব তো এমনই, মনে করো তোমার বন্ধুর নয়া বিয়া করছে, এখন তার নিজ দায়িত্বে তার হালির লগে তোমার প্রেম লাগাইয়া দিছে, ওগুলো কয় বন্ধুত্ব। উর্মি, তুমি কিন্তু আমার কল্পনার থেকেও বেশি সুন্দর। কি বললি তুই? কল্পনাকে? মানে আমি বুঝাতে চাইলাম তুমি আমার ভাবনার থেকেও সুন্দর। ভাবনা আবার কে? তুই কোন মেয়ের কথা বলিস? আরে আমি অন্য কারো কথা বলি না, আমি তো তোমার প্রশংসা করলাম। আজব মিথ্যা কথা বইলো না, বলো কোন মেয়ের কথা বলছো? এ যাও, তুমি সুন্দর না। ও, এখন তো আমাকে ভালো লাগবে না, ভালো লাগবে তো কল্পনা ভাবনা এদের, তাই না? ধৈর্যের একটা সীমা থাকা দরকার। এই সীমা আবার কোন মেয়ে? প্রতিদিন পানি গরম করে গোসল করতে বিরক্ত লাগে, তাই কিছু পানি গরম করে ফ্রিজে রেখে দিলাম। একটু চালাক না হলে দুনিয়াতে চলা মুশকিল। আজকে সিঙ্গেল বলে ক্লাস 6 এর মেয়েও ধমক দিয়ে বলে। আপনি ভালোবাসার কি বুঝেন? নিজেকে সিঙ্গেল সিঙ্গেল না বলে আমার প্রেমে ধপাস করে পড়ে গেলেও তো পারো। আমার সব বন্ধুদের একটা করে পাগলি আছে, আমারটা মনে হয় পাবনা থেকে পালাইতে পারেনি। কালো হও বা ফর্সা, ওইটা কোনো ব্যাপার না। তুমি গাঁজাখোর মানেই তোমার গার্লফ্রেন্ড সুন্দর। তোর জুতা লোহা দিয়ে বানাই দিল টিকবো না। এই ডায়লগটা আপনারা সবচেয়ে বেশি কে দিত? একটু কমেন্ট বক্সে জানাই যান তো। মামা শয়তানে লারে দিবা নাকি টান পেপারে? ডিসিশন ফাইনাল, বিয়ে করলে চিকন মেয়েকেই করব, কারণ ওরা কিউট বেশি, খায় কম, চিল্লায়ও বেশি। যখন কোনো মেয়ে মেসেজে রিপ্লাই দেবে না তখন বিরক্ত হবেন না। মেয়েদের কষ্টটাও একটু ভাবুন, হতে পারে সে এখন থালা বাসন মাজে। যারে ভালোবাসি সে অনেক কষ্ট দেয়, কি করব বুঝি না। তারে অনেক ভালোবাসি, তাই তারে কোনো আঘাতও করতে পারি না।
শালার সিঙ্গেল থাকলেই একটা সমস্যা, এইটাও ভাল লাগে ওইটাও ভাল লাগে। তুমি কি দেখো, তোমারও ভাল লাগে। বাজারে গেছিলাম কষ্টগুলো বিক্রি করতে, কিন্তু দোকানদারে বলে দিল আপনজনের উপহার এভাবে বিক্রি করতে নেই। বালের টিকটক চালাই, ভিউ হয় না, লাইক করে মাত্র 6টা, এর মধ্যে আমারই একটা, আমার বউর একটা, আমার শালার একটা, আমার শালির একটা। তো তোমরা কি আমার বালরা দে? তুমি যাবে আরেকজন আসবে, বিষয়টা এমন না। তুমি থাকবে বাকিরা দেখবে, বিষয়টা এমন। চিকন হওয়া এত ইজি না ব্রো, কারণ আমাদের মতো চিকন হইতে গেলে কপাল লাগে, কপাল। স্কুলের ব্যাগটা হালকা ছিল, বাজারের ব্যাগটা অনেক ভারী। বাবার মূল্যটা সেই দিনই বুঝবা যেদিন বাবা কাছ থেকে আর ফিরবে না বাড়ি। খালা বাড়ি, নানা বাড়ি, মামা বাড়ি অনেক আছে, কিন্তু সোনা আমার তো শুধু তোমার বাড়ি যাইতে ইচ্ছে করে। লেভেল লেভেল মারায়ও না, যে বয়সে বাপের টাকায় ফুটানি দেখাইতেছো ওই বয়সে গার্লফ্রেন্ডের টাকায় আইসক্রিম খাচ্ছি। ইটস লেভেল ব্রো। আমার বন্ধু বিয়ের পরে করতে গেছে হানিমুন। কিরে বন্ধু, ভাবির কোলে নাকি কামিং সুন?